আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি, এই পার্টি সম্পর্কে আপনারা জানেন, এটাকে অনেকেই কিংস পার্টি বলে থাকবেন। অবশ্যই এটা কিংস পার্টি হিসেবে পরিচিত, কিংস পার্টি বলা যায়। আপনারা জানেন 24-এর যে বিপ্লবটা হয়েছে বাংলাদেশে, জুলাই বিপ্লব, এই বিপ্লবের পরে যে একটা সরকার গঠিত হয়েছে, যেটা বিপ্লবী সরকার গঠিত হয়নি, অন্তর্বর্তীকালীন একটা সরকার হয়েছে। এটা বিপ্লবী সরকার মুখে বলা হয়, কাগজে কলমে এটা বিপ্লবী সরকার নয়। কারণ আগের যে অবৈধ সরকার, সে অবৈধ সরকারের সময় রাষ্ট্রপতির চেয়ারে যিনি ছিলেন তাকে রেখে দেওয়া হয়েছে। আগের অবৈধ সরকারের সময় যাকে সেনাবাহিনীর প্রধান রাখা হয়েছিল তাকেই রাখা হয়েছে এবং অনেককেই রেখে দেওয়া হয়েছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, যারা এই সরকারকে চালাচ্ছে, তার বড় একটা অংশ দিল্লির এজেন্ট দিয়ে পরিপূর্ণ। প্রথম আলো, ডেইলি স্টার, সে 111 যারা ঘটিয়েছিল, 1-11 সরকারের লোকজন, সব মিলে এই অন্তর্বর্তীকালীন সরকার। বিপ্লবী সরকার যেটা হওয়া দরকার ছিল, আগের রাষ্ট্রপতিকে বের করে দিয়ে নতুন রাষ্ট্রপতি করা এবং প্রকাশ্য জনসমক্ষে কোটি কোটি মানুষের সামনে শপথ গ্রহণ করা, একটি বিপ্লবী সরকার গঠন যদি হতে পারত বিপ্লবী ব্যক্তিদেরকে দিয়ে, হয়তো বা 5 বছর এই সরকারটা থাকতে পারত। এই ইলেকশন নিয়ে এত ঝামেলা হয়তো হতে পারত না। এখন এনসিপি নিয়ে কথা বলতে গিয়ে বিপ্লবী সরকারের কথা আসছে, স্বভাবতই প্রাসঙ্গিক এজন্য এসেছে। এই বিপ্লবী সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা তো, যে বিপ্লবী সরকাররা স্বপ্ন দেখেছিল মানুষের জুলাইয়ের অভ্যুত্থানে, জুলাইয়ের বিপ্লবে, তো এই অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে সেটা হয় না। এখন অন্তর্বর্তীকালীন সরকারে তরুণদের 2-3 জন উপদেষ্টা হয়েছে মন্ত্রী পদমর্যাদায়, প্রথমে 2 জন, পরে আরেকজনকে। তো তারা বিপ্লবের একটা অংশ, লক্ষ লক্ষ তরুণদের মতো তারাও আছে। বাংলাদেশের কোটি কোটি মানুষ রাজপথে নেমেছিল। একজন কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, দোকানদার, বিভিন্ন ধরনের কলকারখানার কর্মচারী, শ্রমিক, বিভিন্ন ধরনের চাকরিজীবী, কর্পোরেট জব করে, তো সকলে মিলে বাংলাদেশের বিভিন্ন বর্ণের, গোত্রের কোটি কোটি মানুষ রাজপথে নেমেছিল। এখন অল্প কয়েকজন তরুণ যারা সরকারের উপদেষ্টা হয়েছে, তারাই অনেকে ধরে নিচ্ছে তারাই বিপ্লবী, তারাই অনেক কিছু 24-এ করে ফেলেছে। বিষয়টা এরকম নয়। তো যেটা হয়েছে, আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থেকে তারা একটা পার্টি গঠন করেছে, এনসিপি। তো এই এনসিপি পার্টি নিয়ে অনেক সমালোচনা আছে, সমালোচনার কাজও তারা করেছে। সরকারি প্রোটোকল নিয়ে তারা পার্টি গঠন করেছে, মানিক এভিনিউ বিষয়ের একটা আয়োজন করেছে, কিভাবে কি করেছে, কিভাবে বাস ভাড়া করেছে, সবগুলো আমরা দেখেছি। এবং তাদের প্রভাব প্রতিপত্তি কোনো কোনো জায়গায় মানুষ অতিষ্ঠ হয়েছে, এবং তাদের কারো কারো বিভিন্ন ধরনের অনিয়ম, উচ্ছৃঙ্খলা, তাদের ভালো কাজও আছে। তো তারা এখন রাজনৈতিক জোট গঠন করেছে, জামাতের সাথে তারা গিয়েছে। 30টি আসন তাদেরকে দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। 30টি আসন সমঝোতা, 30টি আসনে জামাত ইসলামের প্রার্থী উঠিয়ে নিয়েছে। সেখানে এনসিপির প্রার্থীকে ভোট দেবে জামাত ইসলামের লোকেরা। এখন এই এনসিপি যেটা হয়েছে, নারী সদস্যরা, এনসিপি যখন জামাত ইসলামের জোটে গেছে, এখন বিএনপি দেখেন, বিএনপিও এখন যারা বিপ্লবে তেমন একটা ভূমিকা নেই। গত 17 বছর তারা বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছে আওয়ামী লীগের কাছ থেকে, অধিকাংশই। অল্প কিছু লোক যারা ভুক্তভোগী, তারা তো এখন বিএনপিতে নেই। তারা এখন বিএনপি অঘোষিত সরকার, 5 আগস্টের পরে তারাই মনে হয় সরকার অঘোষিত।
অন্তর্বর্তীকালীন সরকার মনে হয় তাদের কথায় উঠবাস করে, এরকম একটা পরিস্থিতি। তো তারাও নির্বাচনে যেতে চায়, এখন অ্যালাইন তার জোট করতে চায় বিভিন্ন ছোট ছোট দলের সাথে। এখন এনসিপি তাদের কাছে গিয়েছে, তাদের 10টি সিট চেয়েছে, সেটা তারা দেয়নি বিএনপি, এটা আমরা জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে। জামাত তাদেরকে 30টি দিচ্ছে। জামাতের আবার এখানে অনেকে নাখোশ আছে এই ব্যাপারগুলো নিয়ে, যে এই 30টি সিট বিএনপিকে দিয়ে দেওয়া হলো এক ধরনের, জামাত এই সিটগুলো হারাবে। এনসিপির যারা আছে তাদেরকে মানুষ চিনে না, এরকম জনপ্রিয়তা তাদের নেই, তাদেরকে মানুষ ভোট দিবে না। মানুষ ব্র্যান্ডিং এ ভোট দিতে চায়। দাঁড়িপাল্লা একটা ব্র্যান্ড, ধানের শীষ একটা ব্র্যান্ড। তো দাঁড়িপাল্লা অনেক পুরনো পলিটিক্যাল পার্টি, তাদের জনসমর্থন আছে এবং মাঠে প্রচুর কাজ করেছে, তারা বহু বছর যাবৎ কাজ করেছে বিভিন্নভাবে সাংগঠনিক কাজ, বিশেষ করে 5 আগস্টের পরে সেটা দ্রুত গতিতে বেড়ে গিয়েছে, প্রচুর জনসংযোগ করেছে জামাত ইসলাম। তো ফিল্ড তৈরি করা, মাঠ তৈরি করা, সেখানে এনসিপিকে ছেড়ে দেওয়া হয়েছে। এনসিপির যে তরুণ ছেলেরা তাদেরকে অনেকে চিনে না। এর মতো কয়েকজন মেয়ে ছিল, 6 জন বা 7 জন, তারা পদত্যাগ করেছে। যখন জামাত ইসলামের সাথে জোট গঠন করতে যাচ্ছে তখন তারা পদত্যাগ করেছে। জামাত ইসলামের 71-এ এই করেছে সেই করেছে, তারা স্বাধীনতার বিরোধিতা করেছে, ইত্যাদি ইত্যাদি। এই যে পুরানো ট্যাবলেট, আওয়ামী ট্যাবলেট, ইন্ডিয়ান ট্যাবলেট, ইন্ডিয়ান বড়ি, আওয়ামী বড়ি, 71-এর সেই বয়ান। তো এনসিপির যে মহিলা মেয়েরা, তরুণী বয়সের যারা পদত্যাগ করেছে এনসিপি থেকে, তারা সকলেই জানাশোনা, তারা হলো ওভার স্মার্ট, সেকুলার, তারা বাম ঘরানা। এখন যে তারা পদত্যাগ করেছে, আমি শর্ট ভিডিওতে দেখা গেল একজন লোক কোট টাই পরা, সে বলতেছে আপনি ভালো করেছেন এক এনসিপির নেত্রীকে, সে ঢাকা থেকে ইলেকশন করতেছে স্বতন্ত্র, আপনি ভালো করেছেন, জামাত স্বাধীনতা বিরোধী, এই সেই, আপনার মূল্য বেড়ে গেল, দাম বেড়েছে, কোট আনকোট, তাকে উৎসাহ দিল। বোঝা গেল তার চেহারা দেখে ওই লোকটা আওয়ামী লীগের একটা আলাদা চেহারা থাকে, সাইকোলজিক্যাল ভাবে দেখলে বোঝা যায়, বাম রাম আওয়ামী লীগ, এগুলো এদের চেহারা দেখলে বোঝা যায়। তো এখন এই এনসিপির যারা নেত্রী আছে, তথাকথিত নেত্রী, এই মেয়েরা যারা পদত্যাগ করলো, আমার কাছে মনে হয় এদেরকে পুতুলের মতো নাচাবে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু দেশ ভারত, তার বিভিন্ন এজেন্সি এদেরকে বিভিন্নভাবে নাড়াবে। নারীদেরকে দিয়ে ফাঁদ তৈরি করা, বিভিন্ন অরাজক পরিস্থিতি তৈরি করা যুগ যুগ ধরে চলছে বিভিন্ন দেশে। রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করা, বিভিন্ন অকারেন্স করা, রাষ্ট্রকে অকার্যকর করে তোলা, এগুলো বিভিন্ন নারীদের দিয়ে এগুলো খুব সহজে পারা যায়। তো এখন সামনে ইলেকশন, হয়তো বা এদেরকে ফান্ডও বড় বড় চলে আসবে, আওয়ামী থেকে, বামরাম থেকে, বা ইন্ডিয়ার কোনো এজেন্সি থেকে চলে আসতে পারে, এদেরকে বিভিন্নভাবে কাজে লাগাবে জামাত ইসলামের বিরুদ্ধে। বিশেষ করে জামাত ইসলাম একটি শক্তিশালী ইসলামিক পার্টি, যেটা ভারতের জন্য একটা বড় চরম সমস্যা। শুধু জামাত ইসলাম না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমতার বিরুদ্ধে এদেরকে কাজে লাগাবে বলে আমার কাছে মনে হচ্ছে। জামাত ইসলাম কতটা উদার তাদের জন্য ছেড়ে দিয়েছিল। এই নারী আসনের কথা বলা হয়, জানতে পারলাম যে এই যে 30টি আসনের মধ্যে এরা তো 6-7 জন আছে, এদেরকে নমিনেশন দেওয়া হতো। এরা যদি থাকতো, এদেরকে এখন এনসিপি ছেলেদেরকে দেওয়া লাগতেছে সেখানে। এখন ওই নারীরা যারা পদত্যাগ করছে তাদেরকে সেখান থেকে প্রার্থী করা হতো এনসিপির। জামাত ইসলাম তাদেরকে ভোট দিত। জামাত ইসলামের একটা ভোট ব্যাংক আছে বড় প্রত্যেকটা আসনে। তো নারীদের জন্য একটা ব্যবস্থা, জামাত ইসলাম আলাদা নারীর ব্যবস্থা তাদের প্রার্থীকে রাখে না, যেহেতু এনসিপির সাথে একটা অ্যালাইন হবে। এনসিপিতে যেহেতু নারীরাই আছে, তাদের জন্য একটা ব্যবস্থা করে রেখেছিল, কিন্তু সেটা তারা বুঝতে পারলো না। তারা উল্টো পদত্যাগ করলো এই 71-এর বয়ান নিয়ে। এই যে 71-এর বড়ি, এখন তাদেরকে বিভিন্নভাবে আরো খাওয়ানো হবে। এই বোতলের পানি, 71-এর বোতলের বয়ানের পানি আরো খাওয়ানো হবে তাদেরকে। এরা আসলে বোকাই রয়ে গেল। এই পচা বয়ান নিয়ে তারা, পুরানো পচা ভোতা 71 বয়ান নিয়ে এই তরুণীরা, এই তরুণী যারা পদত্যাগ করলো, এখনো সেই ভুল জগতে তারা, বোকার স্বর্গে তারা আছে। এটা তাদের ব্যর্থতা। আসসালামু আলাইকুম।